নমস্কার। আমি মোকাদ্দেস শেখ, মুর্শিদাবাদ জেলার অধীন রেজিনগর থানার অন্তর্গত আন্দুলবেড়িয়া গ্রামের স্থায়ী বাসিন্দা। ছাত্র সমাজ এবং যুব সমাজের উপর মারণবেধি ভয়াল অনলাইন গেমের কুপ্রভাব এবং তার প্রতিকার সম্পর্কে আমি আপনাদের সামনে আলোকপাত করছি। ছাত্রানাম অধ্যয়নাং তপ। অধ্যয়নই হলো ছাত্রদের একমাত্র তপস্যা। এজ এ স্টুডেন্ট হিজ ফার্স্ট ডিউটি স্টাডি অ্যান্ড লার্ন। একজন ছাত্র হিসাবে তার প্রথম দায়িত্ব হলো পড়াশোনা করা এবং জ্ঞান অর্জন করা। তথাপি ম্যান ইজ সোশ্যাল অ্যানিম্যাল। মানুষ হলো সমাজবদ্ধ জীব। কাজেই সমাজবদ্ধ জীব হিসেবে, সামাজিক মানুষ হিসেবে ছাত্র এবং যুব সমাজের অনেক দায়িত্ব এবং কর্তব্য রয়েছে। কারণ কবির নির্দেশ, আপনার লোহে বিব্রত রহিতে আসে নাই কেহ অবনি পরে, সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। যখন সমগ্র সমাজ, সমগ্র দেশ তথা তামাম বিশ্ব থাকে অজগর নিদ্রায় নিমগ্ন, তখন ছাত্র সমাজ এবং যুব সমাজের ঘুম ভাঙে। ইতিহাস তার প্রামাণিক দলিল। আমাদের সমাজ ও সভ্যতা যখন অস্পৃশ্যতা, অন্ধবিশ্বাস, কুসংস্কার, নিরক্ষরতার রাহুগ্রাসে আক্রান্ত অসুস্থ হয়, তখন প্রচলিত অবস্থা এবং ব্যবস্থার বৈপ্লবিক পরিবর্তন ঘটিয়ে নতুন সকালের উদয় সাধন করে, পরিবর্তন সাধন করে এই ছাত্র সমাজ এবং যুব সমাজ। যেখানে অন্যায়, অত্যাচার, অবিচার, অনাচার, বেবিচার, মিথ্যাচার, যেখানে অসহায় মানুষের চিৎকার, আর্তপীড়িত মানুষের ক্রন্দন রোল, সেখানেই তাদের নির্ভীক উপস্থিতি। কারণ তাদের মধ্যে রয়েছে অসম্ভবকে সম্ভব, দুঃসাধ্যকে সাধ্য করবার দুর্বার চ্যালেঞ্জ। এই জন্যই যুগে যুগে কালে কালে বিশ্ববন্দিত মনীষী, মহাপুরুষ, সাহিত্যিকেরা এই ছাত্র সমাজ এবং যুব সমাজের বন্দনা গেয়ে গেছেন, জয়গান গেয়ে গেছেন। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের নির্দেশ, ভরসার নির্দেশ, ওরে নবীন, ওরে আমার কাঁচা, ওরে সবুজ, ওরে অবুজ, আদমরাদের ঘাম রে তুই বাঁচা। যৌবনের পূজারী, যৌবনের ঋত্বিক, বিপ্লবী বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম এই ছাত্র সমাজের, এই যুব সমাজের বন্দনা করতে গিয়ে বলেছেন, দারুণ রাতে আমরা তরুণ, রক্তে করি পথ পিছল, আমরা ছাত্র দল। ওই দারুণ উপপল্লবের দিনে আমরা দানি শির, মদের মাঝে মুক্তি কাঁদে বিংশ শতাব্দীর। আমরা ধরি মৃত্যু রাজার যজ্ঞ ঘোড়ার আস, মদের মৃত্যু লিখে মদের জীবন ইতিহাস। অকাল প্রয়াত কবি কবি প্রিয় সুকান্ত ভট্টাচার্য লিখেছেন, এদেশের বুকে 18 আশুকে নেমে, অথচ সেই 18 বছরের যৌবন শৌর্য বীর্যের অধিকারী, শৌর্য বীর্যের মানব সভ্যতার প্রতীক, মূর্ত প্রতীক। সেই যুব সমাজ এবং ছাত্র সমাজ আজ বিভিন্ন মারাত্মক ভয়াল গেমে আক্রান্ত, আসক্ত। আজকে ছাত্র সমাজ ফ্রি ফায়ার, পাবজি গেমের মতো মারণ ব্যাধিতে আক্রান্ত, আসক্ত হয়ে পড়েছে। আজকে ছাত্র সমাজ, যুব সমাজের একটা বড় অংশ তারা ক্রিকবাজ, তারা ড্রিম ইলেভেনের মতো নেশায় আসক্ত হয়ে পড়েছে। এর ফলে তারা অর্থনৈতিকগতভাবে আজকে দেউলিয়া হয়ে যাচ্ছে সেই পরিবারগুলি, তারা ঋণগ্রস্ত হচ্ছে, তাদের ভবিষ্যৎ আজকে অন্ধকারে নিমজ্জিত। আজকে যাদের হাতে সভ্যতা, সমাজের দায়িত্ব, যাদের কাঁধে, যারা মানব সভ্যতার ধারক ও বাহক, মানব সভ্যতার পিলসুজ, মানব সভ্যতার যারা কারিগর, যারা সুস্থ সুন্দর দেশ গড়ার কারিগর, সেই তারাই আজকে অন্ধকারে নিমজ্জিত। কাজেই এই সমস্ত ছাত্র সমাজ এবং যুব সমাজকে আমাদের এই সমস্ত মারণ ব্যাধি ভয়াল গেম থেকে বের করে নিয়ে আসতে হবে। এর জন্য আমাদের সরকারকে, প্রশাসনকে এই সমস্ত মারণ ব্যাধি গেমগুলিকে অবিলম্বে নিষিদ্ধ করতে হবে এবং বিভিন্ন বেসরকারি যে সমস্ত সংগঠনগুলি রয়েছে, বিভিন্ন রকম ক্লাব, এনজিওগুলিকে তাদের বিভিন্ন রকম স্পোর্টস গেম, কালচারাল প্রোগ্রাম, থিয়েটার, যাত্রাপালা, নাটক ইত্যাদির মধ্য দিয়ে তাদেরকে মূল স্রোতে নিয়ে আসতে হবে। তাদের চরিত্র গঠনের জন্য প্রত্যেকটা সংস্থা এবং সরকারকে খেলাধুলার ব্যবস্থা, তাদের নৃত্য, গান, সঙ্গীত এই সমস্ত বেশি বেশি করে আমাদের সমাজের প্রোগ্রাম করতে হবে, যাতে ছাত্র ছাত্রী, যুব সমাজ এই সমস্ত সাংস্কৃতিক অনুষ্ঠান, থিয়েটার,
নাচ গান বিনোদনের মধ্য দিয়ে, খেলাধুলার মধ্য দিয়ে, যাতে তারা অংশগ্রহণের মধ্য দিয়ে তারা ওই সমস্ত নেশা থেকে বেরিয়ে আসতে পারে, এর জন্য আমাদেরকে সকলকেই ঐক্যবদ্ধ এবং সংঘবদ্ধভাবে এগিয়ে যেতে হবে। ধন্যবাদ।